আচ্ছা, কথা দিয়ে কিভাবে অন্যের মন জয় করা যায়? চলুন আজ সেই জাদুকরী কৌশলগুলোই একটু ঘেঁটে দেখা যাক। আর এখানে শুধু পুরনো দিনের পরামর্শই নয়, আমরা আধুনিক বিজ্ঞানের চোখেও দেখব কিভাবে খুব সাধারণ কথা দিয়েই মানুষের মনে একটা বিশেষ জায়গা করে নেওয়া যায়। এটা কি কখনো মনে হয়েছে যে আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছেন যারা খুব সহজেই সবার প্রিয় হয়ে ওঠেন? মানে তাদের মধ্যে এমন কি বিশেষত্ব থাকে যা অন্যদের এতটা টানে? আসুন এই রহস্যটাই একটু বোঝার চেষ্টা করা যাক। এই যে আমরা ক্যারিসমা শব্দটা ব্যবহার করি, এটা কিন্তু কোনো রহস্যময় ক্ষমতা বা জন্মগত প্রতিভা নয়। ব্যাপারটা আসলে তার থেকেও অনেক সহজ। এটা হলো এমন কিছু আচরণ যা যে কেউ চেষ্টা করলেই শিখতে পারে। আর এর মূল ভিত্তিটা হলো আমাদের কথায় বা ব্যবহারে অন্য মানুষটি কেমন অনুভব করছেন। তো মানুষের সাথে সত্যিকারের একটা সংযোগ তৈরির সবচেয়ে বড় আর প্রথম শর্তটা কি জানেন? সেটা হলো ফোকাসটা নিজের ওপর থেকে সরিয়ে অন্যের ওপর নিয়ে আসা। হ্যাঁ, এটাই কিন্তু আসল রহস্য। এই যে মানসিকতার ব্যাপারটা, একে বলা হয় কনভারসেশনাল ইন্টেলিজেন্স। দেখুন, যখন আমাদের ভাবনা চিন্তা শুধু আমাকেন্দ্রিক বা আইসেন্ট্রিক হয়, তখন আমরা আসলে নিজেদের একটা গণ্ডির মধ্যে আটকে ফেলি। কিন্তু যখনই ভাবনাটা আমরা কেন্দ্রিক বা উইসেন্ট্রিক হয়, তখনই কিন্তু বিশ্বাস আর সহানুভূতির একটা সেতু তৈরি হয়। আর এটাই হলো যে কোনো সফল সম্পর্কের মূল চাবিকাঠি। ডেল কার্নেগির একটা বিখ্যাত উক্তি আছে যা এই আমরা কেন্দ্রিক ধারণাটাকে দারুণভাবে ব্যাখ্যা করে। তিনি বলেছেন, অন্যকে প্রভাবিত করার একটাই উপায় আছে, আর সেটা হলো তারা কি চায় তা নিয়ে কথা বলা এবং সেটা তারা কিভাবে পেতে পারে সেই পথটা দেখানো। আচ্ছা, কথা দিয়ে মন জয় করার আগে আরও জরুরি একটা বিষয় আছে, আর সংযোগ তৈরির সবচেয়ে শক্তিশালী হাতিয়ারটা হলো শোনার শিল্পকে আয়ত্ত করা। চলুন তাহলে দেখা যাক কিভাবে আরও ভালোভাবে একজন শ্রোতা হওয়া যায়। শুনুন, শোনার মধ্যেও কিন্তু একটা বড় পার্থক্য আছে। আমরা অনেকেই কি করি, শুধু উত্তর দেব বলে অন্যের কথা শুনি। এটাকে বলে প্যাসিভ লিসেনিং। আর এতে যে কথা বলছে সে কিন্তু অসম্মানিত বোধ করে। অন্যদিকে যখন আমরা শুধু শব্দগুলোই শুনি না, বরং কথা বলার পেছনের অনুভূতি, শারীরিক ভাষা, এই সব কিছু বোঝার চেষ্টা করি, তখন সেটা হয়ে যায় অ্যাক্টিভ লিসেনিং। আর সত্যিকারের সংযোগটা কিন্তু তৈরি হয় ঠিক এই জায়গাতেই। তো এই মনোযোগ দিয়ে শোনার জন্য মাত্র ৩টা সহজ ধাপ অনুসরণ করলেই হয়। প্রথমত, সব ডিস্ট্র্যাকশন সরিয়ে রেখে পুরো মনোযোগটা দিন যে কথা বলছে তার দিকে। দ্বিতীয়ত, তার কথা বলার ধরন, শারীরিক ভাষা আর আবেগের দিকে একটু খেয়াল করুন। আর সবশেষে এমন কিছু প্রশ্ন করুন যা তাকে আরও বিস্তারিতভাবে কথা বলতে উৎসাহিত করে। ডেল কার্নেগির একটা কথা এখানে দারুণভাবে মিলে যায়। তিনি বলেছেন, ২ বছর ধরে চেষ্টা করে যত বন্ধু বানানো যায়, তার চেয়ে অনেক বেশি বন্ধু মাত্র ২ মাসেই বানানো সম্ভব, যদি নিজে অন্য মানুষের প্রতি আগ্রহী হয়ে ওঠা যায়। মানে ব্যাপারটা হলো, অন্যের আগ্রহ পাওয়ার চেষ্টা না করে নিজে অন্যদের প্রতি আগ্রহী হওয়া। তো তত্ত্ব তো অনেক হলো। এবার চলুন কিছু প্রায়োগিক কৌশলের দিকে নজর দেয়া যাক। মানে কিভাবে খুব সহজে আর স্বাভাবিকভাবে কারোর সাথে কথা শুরু করা যায়। দেখুন, যে কোনো পরিবেশে কথা শুরু করার জন্য সবচেয়ে সহজ উপায় হলো কিছু নিরাপদ বিষয় বেছে নেওয়া। যেমন ধরুন আবহাওয়া, আজকে বেশ ঠান্ডা তাই না? অথবা ছুটির পরিকল্পনা, নতুন কোনো সিনেমা বা টিভি শো, কিংবা কারোর শখ নিয়েও কথা বলা যায়। এগুলো নিয়ে কথা শুরু করলে কোনো বিতর্কের ভয় থাকে না, আর আলাপটাও জমে ওঠে সহজে। আর কথা বলার বিষয়গুলো সহজে মনে রাখার জন্য একটা দারুণ ফ্রেমওয়ার্ক আছে, যেটাকে বলা হয় ফোর্ড, FORD। এখানে F হলো ফ্যামিলি বা পরিবার, O হলো অকুপেশন বা পেশা, R হলো রিক্রিয়েশন বা বিনোদন, আর D হলো ড্রিমস বা স্বপ্ন। এই 4টা বিষয় নিয়ে হালকা কিছু প্রশ্ন করলেই কিন্তু আলাপটা অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আচ্ছা, কথা তো শুরু হলো, কিন্তু এরপর কি? এবার চলুন দেখি কিভাবে আলাপের শুরুতেই একটা উষ্ণ আর বন্ধুত্বপূর্ণ সংযোগ তৈরি করে ফেলা যায়। সংযোগ তৈরির অন্যতম শক্তিশালী একটা মাধ্যম হল একটা আন্তরিক হাসি। এর পেছনে কিন্তু বিজ্ঞানও আছে। একটা খাঁটি হাসি আমাদের মস্তিষ্কের মিরর নিউরনকে জাগিয়ে তোলে। এর ফলে কি হয়, যে আমাদের হাসিটা দেখছে তারও অবচেতন মনে হাসার একটা ইচ্ছা তৈরি হয়, আর এভাবেই একটা উষ্ণ পরিবেশ তৈরি হয়ে যায়।
ডেল কার্নেগির সেই বিখ্যাত কথাটা তো আমরা সবাই কম বেশি জানি, তাই না? যে একজন মানুষের কাছে তার নিজের নামটা হলো যে কোনো ভাষার সবচেয়ে মধুর আর গুরুত্বপূর্ণ একটা শব্দ। আসলেই তাই। যখন কারোর নাম মনে রেখে ব্যবহার করা হয়, তখন সে নিজেকে খুব গুরুত্বপূর্ণ আর সম্মানিত বোধ করে। আর দেখুন, নাম ব্যবহার করা কিন্তু মোটেই কঠিন কিছু না। যেমন শুভেচ্ছা জানানোর সময় বা ধন্যবাদ দেওয়ার সময় কিংবা বিদায় নেওয়ার সময় স্বাভাবিকভাবে তার নামটা যুক্ত করে দিলেই হলো। যেমন ধন্যবাদ করিম মামা অথবা ভালো থাকবেন সাকিব ভাই। এই ছোট্ট একটা কাজই কিন্তু সম্পর্কটাকে অনেক বেশি ব্যক্তিগত আর আন্তরিক করে তোলে। একটা ফরাসি গবেষণায় বেশ অবাক করার মতো একটা তথ্য উঠে এসেছে। সেখানে দেখা গেছে কথা শুরু করার সময় খুব হালকা আর সংক্ষিপ্ত একটা স্পর্শ, যেমন ধরুন বাহুতে আলতো করে ছোঁয়া, এটা নাকি সাফল্যের হার প্রায় দ্বিগুণ করে দেয়। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হবে। এই স্পর্শটা হতে হবে অত্যন্ত স্বাভাবিক, সম্মানজনক আর সংক্ষিপ্ত, যাতে কোনোভাবেই পরিস্থিতিটা অস্বস্তিকর না হয়ে ওঠে। আচ্ছা, সংযুক্ত হলো। এবার আসা যাক আমাদের টুলকিটের সবচেয়ে শক্তিশালী অংশে। সেটা হলো বিশ্বাস অর্জন করা। কারণ বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই কিন্তু গভীর হয় না। বিশ্বাস তৈরি করার জন্য কিছু জিনিস দারুণভাবে কাজ করে। যেমন লোক দেখানো প্রশংসা নয়, বরং আন্তরিক আর নির্দিষ্ট কোনো বিষয়ের প্রশংসা করা। অন্য মানুষটিকে তার নিজের সম্পর্কে কথা বলতে উৎসাহিত করা। আর হ্যাঁ, মাঝে মাঝে নিজের কিছু ত্রুটি বা দুর্বলতা প্রকাশ করা। এটা প্রমাণ করে যে কেউই নিখুঁত নয়, আর এতে সম্পর্কটা আরও বেশি মজবুত হয়। আর এর পেছনে একটা দারুণ মনস্তাত্ত্বিক কারণও আছে। হার্ভার্ডের এক গবেষণা বলছে, মানুষ যখন নিজের সম্পর্কে কথা বলে তখন তাদের মস্তিষ্কের সেই অংশটা সক্রিয় হয় যেটা খাবার বা টাকা পেলে সক্রিয় হয়। মানে এটা তাদের একটা পুরস্কার পাওয়ার মতো আনন্দ দেয়। তাই যখন অন্যকে তার নিজের কথা বলার সুযোগ দেওয়া হয়, সে অবচেতনভাবেই সেই ভালো লাগার অনুভূতিটা আমাদের সঙ্গে জুড়ে নেয়। তো এতক্ষণ ধরে আমরা যে কৌশলগুলো নিয়ে কথা বললাম, সেগুলোর মূল দর্শনটা আসলে কি? চলুন সবটা মিলিয়ে একবার সংক্ষেপে দেখে নেওয়া যাক। তবে এখানে একটা কথা খুব স্পষ্টভাবে বলে রাখা দরকার। এই কৌশলগুলোর মানে কিন্তু কোনো ধরনের কারসাজি বা কাউকে নিয়ন্ত্রণ করা নয়, একদমই না। এর আসল উদ্দেশ্য হল মানুষের প্রতি খাঁটি সম্মান আর আগ্রহ দেখানো, আর তার মাধ্যমে একটা সত্যিকারের সম্পর্ক তৈরি করা। পুরো আলোচনাটাকে যদি মাত্র ৩টা মূল শিক্ষায় নিয়ে আসা হয়, তাহলে সেগুলো হবে: প্রথমত, অন্যদের প্রতি কৃত্রিমভাবে নয়, বরং মন থেকে আগ্রহী হওয়া; দ্বিতীয়ত, একজন অসাধারণ শ্রোতা হওয়া আর অন্যদের তাদের নিজেদের গল্প বলতে উৎসাহিত করা; আর সবশেষে অন্য মানুষটিকে আন্তরিকভাবে এটা অনুভব করানো যে তিনি আসলেই গুরুত্বপূর্ণ। তাহলে এই আলোচনার শেষে একটাই প্রশ্ন: আমরা যে কৌশলগুলো নিয়ে কথা বললাম, তার মধ্যে কোনটা আজ থেকেই নিজের জীবনে কাজে লাগানো শুরু করা যেতে পারে? কারণ মনে রাখতে হবে, সম্পর্কের উন্নতি ঘটানোর জন্য বড় কোনো পদক্ষেপের দরকার হয় না। ছোট্ট একটা আন্তরিক চেষ্টাই কিন্তু অনেক বড় পরিবর্তন এনে দিতে পারে।